আমাদের সাথে শেয়ার করব পনির পাতুরি। এই দেখো পনিরগুলোকে প্রথমে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, তারপরে মাছ থেকে এরকম করে কেটে নিয়েছি যাতে মাঝে মশলা ঢোকানো যায়। এই দেখো সবগুলো পনিরই এইভাবে কেটে নিয়েছি। আর এতে মশলা নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, আর এই দেখো দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা দই। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ সরষের তেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখো মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে পনির দিয়ে পাতাগুলোকে গ্যাসের ওপর দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। তোমরা চাটুর উপরে দিয়েও ছেঁকে নিতে পারো। যাতে পাতাগুলো মোড়ানোর সময় ফেটে না যায়। দেখো এইভাবে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর ভেতরে একটু দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত। এই দেখো এরকম একটা পাতার উপর নিয়ে নেব, উপর দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত বাটা, দিয়ে পাতাটা মুড়িয়ে নেব। এই দেখো পাতাটা এইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার একটা সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখো পাতুরিগুলো সব একইভাবে বেঁধে নিয়েছি। এবার এগুলো বসিয়ে দেবো স্টিমে। এই দেখো পনিরগুলো স্টিম দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা স্টিমার। এই স্টিমারের ওপরে স্টিমারটা বসিয়ে দিলাম। এই দেখো স্টিমারটা একটু দেখাই তোমাদের। এর ওপর এগুলো সুন্দর করে বসিয়ে দেব, আর 10 মিনিট জোর আছে জলটা ফুটতে দেব। তাহলেই হয়ে যাবে আমার পনির পাতুরিটা রেডি। এই দেখো সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। এই রকম 10 মিনিট স্টিম দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার এই দেখো আমার পাতুরিগুলো সব কালার চেঞ্জ হয়ে এসছে পাতার, তার মানে হয়ে গেছে। এখান থেকে একটা পাতুরি পেখমের জন্য নিয়ে নেব। এই দেখো পাতুরিটা কত সুন্দর হয়েছে দেখতে। এবার গরম গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে। তোমরাও এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে।